ছোট বড় সকলেরই পছন্দের একটি খাবার এই মোরগ পোলাও। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবার কাছে এটা ভালো লাগবে। আর আজ আপনাদের কাছে এটা শেয়ার করব। তার জন্য আমার প্রথমে লাগবে চিকেন। আমি চিকেনটা একটু বড় করে কেটে নিয়েছি। লাগবে টক দই, এটা আমি ভিনেগার দিয়ে তৈরি করে নিয়েছি। লাগবে আস্ত গরম মশলা, আমি এটা ঘরোয়া মশলা দিয়েই তৈরি করব অতি সহজে। এখানে আদা রসুন বাটা, জিরা বাটার পেস্ট, গুঁড়া মশলা নিয়েছি, ধনিয়া গুঁড়া, সামান্য মরিচের গুঁড়া, আলু বোখারা, কিশমিশ, পেঁয়াজ কুচি, কাজু বাদামের পেস্ট এখানে নিয়েছি, হট টমেটো সস ও শাগি। এখন আমি এই চিকেনে দিয়ে দিলাম টক দই, দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি মেরিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখন গরম প্যানে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এখান থেকে কিন্তু আমি সামান্য পেঁয়াজ বেরেস্তা তুলে রেখে দিয়েছি, কারণ এটা আমি পরে ব্যবহার করব। এখানে আমি কাজু বাদাম বাটা, আদা রসুন বাটা এবং গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন কষিয়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে ভালোভাবে আমি এটা সিদ্ধ করে রান্না করে নেব, বুঝছেন। কারণ এটা রান্না করতে আমার একটু সময় বেশি লাগবে, কারণ এখানে চিকেনের পিসটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি তাই। আর এখানে কিন্তু আমি এক্সট্রা পানি ব্যবহার করিনি, কারণ আমার দইয়ের পরিমাণটা একটু বেশি ছিল। আর চিকেন থেকেও অনেকটা পানি বের হয়েছে, এমনি থেকে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে আমি ঘি ব্যবহার করেছি 1 চামচের মতো, এটা আমি পরে ব্যবহার করেছি। এইভাবে মনে করেন ঘিটা যদি পরে অ্যাড করা হয়, আমার কাছে মনে হয় ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন আমার চিকেনটা তুলে আমি এই ফ্যানেই আমি চিনি গুঁড়া চালটা ভেজে নেব। এখানে আমি 3 কাপ চিনি গুঁড়া চাল নিয়েছি, এটা আমি ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু আমি যে পেস্টটা ব্যবহার করেছি, আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। এখন আমি গরম পানি এখানে 6 কাপ দিয়ে দিয়েছি, 3 কাপে আমি 6 কাপ পানি দিয়েছি। আর চিকেনের যে মশলাটা, এই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এতে করে আমার এই পোলাওয়ে সুন্দরভাবে মিশে যাবে, আর খেতেও কিন্তু টেস্ট অনেক ভালো আসবে। আর চিকেনটা আমি কিন্তু পরে অ্যাড করব। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দেখি। এখন আমি এই চিকেনটা দিয়ে দিব, দিয়ে আমি এখানে আলু বোখারা, কিশমিশ এগুলাও দিয়ে দিব, দিয়ে আমি ঢেকে রান্না করবো। এটা কিন্তু আমি একদম মাঝারি আছে রান্না করতেছি, হাই হিটে রান্না করা যাবে না। এখন দেখেন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর আমি এখন এটা দমে রেখে দিব, প্রায় কিন্তু 99% হয়ে গেছে। এখন আমি বেরেস্তাটা দিয়ে একটু ঘি দিয়ে আমি একটা দমে রেখে দিব। আর অ্যাড করবো এখানে আমি কেওড়া জল। কেওড়া জলের গন্ধটা আমার কাছে মানে ভালো লাগে না, তাই আমি এখানে সামান্য পরিমাণ কেওড়া জল ব্যবহার করেছি, প্রায় 1/2 চামচের মতো, দিয়ে আমি এটা দমে রেখে দেব। দেখেন আমার রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কি সুন্দর, খুব সুন্দর করে ঝরঝরে হয়েছে। এভাবে অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, সবার কাছে ভালো লাগবে। আমি কিন্তু অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করছি। আল্লাহ।